এক ভাই কল দিয়েছিল, সেইটা পর্যন্ত ওরা আমার পরের দিন রিমান্ডে একেবারে সব দেখাচ্ছে যে এই দেখেন, আপনি বলছেন না, এই দেখেন তো। আমি আগে এই বিষয়গুলো বুঝতাম না, ওদের যা ঠিক করা আছে না সব কিন্তু ওরা চেষ্টা চালাচ্ছে, সব দেখতেছে, পর্যবেক্ষণে রেখেছে কে কি করে। আমি গত পরশু দিনও একজন গোয়েন্দা বিভাগের সর্বোচ্চ দায়িত্বে যিনি আছেন কথা বললাম, উনি আমারে বলছে, হুজুর আমরা দেখতেছি সারা দেশটা কে কি করে, কার কি কাজ কারবার আমল যা দেখতে পাচ্ছি। এতদিন শুধু চেতনার নাম দিয়ে মানুষদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে রেখেছিলেন, এইটা কিন্তু আর কেউ খাবে না। আপনি মেজর ডালিমের কালকে সংবাদ সম্মেলন দেখেননি? টকশোতে 11টা পয়েন্টের উপরে কথা বলেছে। এতদিন যত রকমের উল্টাপাল্টা নাম দিয়েছেন, পুরাটাই যে মিথ্যা এখন সব জাতি জানতেছে। রাজাকারের তালিকা বানিয়েছেন মাত্র 37 জন বাংলাদেশ জামাত ইসলামীতে, তার ভেতরে 11 জন মরে গেছে। আর বিএনপির নাম আছে ওখানে 1000 কত জন। এরপরে আওয়ামী লীগের নাম আছে 8060 জন। কি কি কারে দায়িত্ব দিয়েছিল এই মন্ত্রী? কি এটা ওইটা কি নাম ছিল যেন? অকর্মা মোজাম্মেল। ওটা আসলে অকর্মা। এটা তালিকা করবেন, জামাত শিবিরের নাম 5000 10,000 20,000 ঢুকিয়ে দেবেন না, ছাতা মাত্র 37 জন দিয়েছে। ও আসলে পাই নাই, ও পাবে কি করে? কারণ ইসলামপন্থী যারা কোরআন হাদিস পড়ে এই মানুষগুলো 50 বছর আগে যা বোঝে, জেনারেল মানুষ তারা 50 বছর পরে ওটা বোঝে। কারণ এর ভেতরে যে তথ্য আছে এটা সব 1500 বছর আগের, আর আপনি তো এখনো সে সময় পাননি, আপনি বুঝবেন কি করে? এই জন্য আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। জালেমদের এত বড় শিকড় আল্লাহ কেটে ফেলতে পারে। আগামীতে যারাই বসবেন, কে বসবেন আমি জানি না, যেই বসেন তারা যেন জুলুম করবেন না। যা করছেন এইটাই তো প্রমাণ হয়ে যাচ্ছে যে আপনি জুলুম করবেন। সুতরাং আপনার পরিবেশ, আপনার মন মানসিকতা, আচরণ পাল্টান, নয়তো আপনার বাড়ি ও হানিফের বাড়ির মতো জাতীয় টয়লেট হয়ে যাবে। কথা বলেন। দরুদ সালাম পাঠ করে আমরা কোরআনে কারিম থেকে একটা আয়াতের 4 ভাগের 1 ভাগ পড়েছি। সূরা ফাতিহা। কোন সূরা? ফাতাহ মানে বিজয়। ফাতাহ মানে কি? একটা আয়াতের 4 ভাগের 1 ভাগ আমরা তেলাওয়াত করেছি। রাসূলের একটা স্বপ্ন দিয়ে আমাদের আল্লাহ শিক্ষা দিতে চাচ্ছেন। সূরা ফাতিহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুয়া বিল হক। অবশ্যই আমি আল্লাহ